হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে যারা জাপানে উচ্চশিক্ষার জন্য যাইতে চান, স্পেশালি ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি, তাদের জন্য আজকের এই ভিডিওটা, আজকের স্কলারশিপটা অনেকটা কাজে দেবে বলে আমি মনে করি। কারণ আজকের স্কলারশিপটা হচ্ছে আপনার হনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন কর্তৃক ফান্ড করা হয় এবং জাপানের যে কোনো হাই র্যাঙ্কড বা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে এটা কানেক্টেড এবং আপনাকে তারা এই স্কলারশিপের আওতায় নির্দিষ্ট পরিমাণ একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে স্টাইপেন্ড বা বৃত্তি দেবে, যেটা আপনি আপনার লিভিং এক্সপেন্স সহ যাবতীয় খরচাপাতির উপরে আপনি ওইটা প্রয়োগ করতে পারবেন আর কি। আমরা একটু মূল ভিডিওতে যাব, তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো কথা বলছিলাম যে হনজো ফাউন্ডেশন স্কলারশিপ 2024 নিয়ে। এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে জাপান এবং প্রোগ্রাম লেভেল হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি। এখন প্রোগ্রাম ডিউরেশন কি, মানে মাস্টার্সের কয় বছরের, পিএইচডিটা কয় বছরের, এটা ডিপেন্ড করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বা কোন বিশ্ববিদ্যালয় আপনি পছন্দ করবেন সেটার উপরে। তবে যেই বছরই হোক না কেন, সম্পূর্ণ বছরই হচ্ছে আপনাকে এই স্কলারশিপটা নির্দিষ্ট পরিমাণ বৃত্তি প্রদান করে যাবে। ওকে, এবার আসি যে আপনার বেনিফিটস কি, এই যে স্কলারশিপ এটা কী কী সুযোগ সুবিধা দেবে। এখানে মেইন ব্যাপারটা, আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে স্টাইপেন্ড। আপনার যে প্রোগ্রাম, ধরুন যে আপনার মাস্টার্স প্রোগ্রামটা 1 থেকে 2 বছর হবে, তাহলে ওই 1 থেকে 2 বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে এরা জাপানিজ ইয়ান 2,10,000 প্রতি মাসে করে দিবে। দেখুন, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জাপানে লিভিং কস্ট হচ্ছে, মানে থাকা খাওয়ার সব খরচাপাতি মিলে হচ্ছে 90,000 ইয়ান ধরা চলে, কিন্তু এখানে আপনাকে তারা দিচ্ছে 2,10,000 ইয়ান প্রতি মাসে। যেমন বুঝতে পারছেন যে একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে কিন্তু তারা দিচ্ছে, যেটা আপনি লিভিং কস্ট ছাড়াও অন্যান্য ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ইভেন আপনি টিউশনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ টাকাটা আপনার হাতে থাকবে, ইয়ানটা আপনার হাতে থাকবে, সেটা আপনি যেভাবে খরচ করেন আর কি। ওকে, তো যে সকল কোর্স হচ্ছে আপনার 3 বছরের ডিগ্রি, সেক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে প্রতি মাসে 1,90,000 জাপানিজ ইয়ান করে দিবে। এবং যে সকল কোর্স হচ্ছে আপনার 4 থেকে 5 বছর পর্যন্ত, সেক্ষেত্রে তারা আপনাকে প্রতি মাসে 1,60,000 জাপানিজ ইয়ান করে দিবে। এবং আপনার বিভিন্ন কনফারেন্স এবং এই ফাউন্ডেশন কর্তৃক যতগুলো ইভেন্ট অর্গানাইজ করা হবে, সেখানে আপনি ইজিলি এবং ফ্রিতে হচ্ছে অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়া আপনাকে ট্রাভেলিং গ্র্যান্টও দেওয়া হবে বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য। তো এগুলো হচ্ছে মূল যে বেনিফিট এটা। এবার আসি যে এই যে স্কলারশিপটা, হানজো ফাউন্ডেশন স্কলারশিপ, এখানে অ্যাপ্লাই করতে হলে কী কী এলিজিবিলিটি থাকতে হবে। প্রথম কথা, আপনাকে জাপানিজ নাগরিকত্ব থাকা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে সেপ্টেম্বর অক্টোবর যে সেশনটা আছে, সেখানে আপনি হ্যাভ এনরোল ইয়োরসেলফ ইন সেপ্টেম্বর অক্টোবর গ্রাজুয়েশন ইন জাপান। আপনাকে সেপ্টেম্বর অক্টোবর 2024 সেশনের যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা গ্রাজুয়েট প্রোগ্রাম হচ্ছে এনরোল করতে হয়, মাস্টার্স বা পিএইচডিতে আপনাকে হচ্ছে সেখানে অ্যাডমিটেড হইতে হবে। হ্যাঁ, তবে আপনারা যদি অফার লেটার পান, অ্যাডমিটেড না হলেও যে আপনি অ্যাপ্লাই করেছেন, তারা আপনাকে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছে আপনাকে, তাহলে কিন্তু আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড বলা হচ্ছে যারা অলরেডি স্টুডেন্ট আছেন, ওইখানে পড়াশোনা করতেছেন, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বলা আছে যে আপনার যে ইউর এনরোলমেন্ট ডিউরেশন শুড বি মোর দ্যান 12 মান্থস। ওকে, আপনার এজের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 30 বছর মাস্টার্সের ক্ষেত্রে, এবং পিএইচডির ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 35 বছর। এবং আপনাকে অবশ্যই আপনার দেশের জন্য বা আপনি যে দেশ থেকে আসছেন সেখানে আপনাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবদান রাখার জন্য একটু প্যাশনেট হইতে হবে, এরকম করে বলা আছে। অ্যান্ড আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে একটু বেসিক কনভারসেশন জানা লাগতে পারে। এখানে আপনাকে সম্পূর্ণ জাপানিজ ল্যাঙ্গুয়েজে একদম প্রফিশিয়েন্ট হইতে হবে এরকম কিছু না, যদি আপনি বেসিক কনভারসেশনগুলো পারেন। এখন এখানে ব্যাপারটা হচ্ছে তারা যখন আপনাকে সিলেক্ট করবে, তারা ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউর সময় হয়তো তারা আপনাকে পরীক্ষা করতে পারে যে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কতটা জানেন আর কি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট হয়ে থাকেন, আপনার আগে কোনো কোর্স করা থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার জন্য ব্যাপারটা আরও ভালো হবে, ইজি হবে আর কি। এবং এখানে সিলেকশন প্রসেসটা হচ্ছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, প্রথম ফেসে হচ্ছে তারা আপনার ডকুমেন্টসগুলো চেক করবে। ডকুমেন্টস ঠিক থাকলে আপনাকে তারা নেক্সট রাউন্ডে নিবে, আর ডকুমেন্টস ঠিক না থাকলে আপনাকে প্রথম রাউন্ড থেকে বাদ দিয়ে দেবে।
ডকুমেন্ট চেক করার পর তারা হচ্ছে আপনাকে সেকেন্ড ফেজে বা সেকেন্ড রাউন্ডে আপনাকে তারা ইন্টারভিউ নেবে, সরাসরি অনলাইন ইন্টারভিউ নেবে। তো ইন্টারভিউর কিছু অ্যাপ্লিকেন্টকে তারা বাদ দিয়ে দেবে, কিছু অ্যাপ্লিকেন্টকে তারা নিবে এবং ইন্টারভিউর পরে তারা হচ্ছে একটা র্যাঙ্ক করবে স্টুডেন্টকে, যারা হচ্ছে ভালো র্যাঙ্কে থাকবে বা তারা যে কয়জনকে স্কলারশিপ দেবে সেই থার্ড রাউন্ডে হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট দেওয়া হবে এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে আপনারা ফাইনালে হচ্ছে নির্বাচিত হবেন আর কি স্কলারশিপের জন্য আর কি। ওকে, তো এখানে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে তার মধ্যে হচ্ছে আপনার একটা ফেস ফটো প্রয়োজন হবে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হবে 500 কিলোবাইট, যেটা আপনি জেপিজি বা জিআইএফ ফরম্যাটে আপনি করতে পারবেন, সাবমিট করতে পারবেন। এবং বলা আছে যে আপনার রিসার্চ প্ল্যান সম্পর্কে হচ্ছে 2 মিনিটের একটা ভিডিও দেওয়া লাগতে পারে, যেটা সর্বোচ্চ হচ্ছে আপনার 1 জিবি হবে সাইজ এবং 2 মিনিটের জন্য লেন্থ হয় সর্বোচ্চ। MP4 বা এমওভি যে কোনো আপনি মাধ্যমে দিতে পারেন এবং সেটা আপনার হচ্ছে জাপানিজ বা ইংলিশে ভিডিওটা হবে আর কি। এটা একটা অন্যরকম একটা রিকোয়ারমেন্ট আমি দেখতে পেলাম। তবে আমার মনে হয় যে এটা একটা স্টুডেন্টকে এভ্যালুয়েট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ে বলা চলে। আপনি একটা ভিডিওর মাধ্যমে জাস্ট আপনার রিসার্চ প্ল্যান সম্পর্কে বলবেন যে আপনি মাস্টার্স বা পিএইচডিতে ইউনিভার্সিটি যাবেন, আপনি কোন বিষয় সম্পর্কে প্যাশনেট ফিল করেন, কোনটা নিয়ে আপনি কাজ করতে চান আর কি। এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে আপনার প্রিভিয়াস স্টাডিসের, আপনার রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে আপনার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেখানকার অ্যাডমিশন লেটার বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স লেটারটা আর কি। এবং এই যে হ্যানজো জাপান স্কলারশিপ, এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে চলবে এপ্রিলের 2024 এপ্রিল 30 পর্যন্ত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনও চলবে। আজকে হচ্ছে 25 তারিখ এপ্রিলের, হয়তো একটু লেটে আমি এই ভিডিওটা আপলোড দিলাম, এই জন্য আমি অন্তত দুঃখিত আপনাদের কাছে। তবে এই স্কলারশিপটা পরবর্তী পর্যায়ে যখন চলবে আপনারা কিন্তু তখন আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা কীভাবে বুঝবেন যে পরবর্তী পর্যায়ে কখন চলবে? সেক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে যে অফিসের ওয়েব লিঙ্ক দেওয়া থাকবে এই স্কলারশিপের, সেখান থেকে আপনারা আপডেট নিতে পারবেন, অথবা সেখানে আপনাদের যে এনকোয়ারি করার যে অপশন আছে, তাদের মেইল আছে, সেখানে আপনি মেইল করে ডিটেলস জানতে পারবেন। অথবা আপনারা যদি আমাদের সাথে কানেক্ট থাকেন তাহলে আমরাও চেষ্টা করব আপনাদেরকে নেক্সট স্কলারশিপের আপডেট দেওয়ার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল হচ্ছে মূল ভিডিও। ও আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে আমরা জাস্ট স্কলারশিপ নিয়ে হচ্ছে ডিসকাস করলাম আর কি। আপনি জাপানের যে কোনো স্বনামধন্য ইউনিভার্সিটির মাস্টার্স বা পিএইচডি বলেন না কেন, সেখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ওই ইউনিভার্সিটি কতটা সিজিপিএ চাচ্ছে, কতটা আইএলটিএস বা টোফেল চাচ্ছে, বা অন্য কি ল্যাঙ্গুয়েজ চাচ্ছে এবং অন্যান্য কি ক্রাইটেরিয়া চাচ্ছে, এটা হচ্ছে সেই ইউনিভার্সিটির একদম স্পেসিফিক টার্ম। এটা হচ্ছে আপনার মাথায় রাখবেন। তো ওই ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট গিয়ে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্টের মধ্যে যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর কি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, সম্বন্ধ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।